নমস্কার বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য সুখবর। এবারে আপনাদের জন্য পশ্চিমবঙ্গের যারা কৃষক রয়েছেন আপনাদের জন্য একটি ইউনিক ফার্মার আইডি অর্থাৎ ডিজিটাল কিষাণ কার্ড তৈরির কাজ শুরু হচ্ছে। আপনাদের প্রত্যেকটি ব্লকে এর জন্য ক্যাম্প করা হবে বা আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন। এই যে ইউনিক ফার্মার আইডি বা ডিজিটাল কিষাণ কার্ড, এই কার্ড আপনারা কিভাবে এর জন্য আবেদন করতে হবে, এই কার্ড থাকলে আপনারা কি কি সুবিধা পাবেন, ডিটেলস এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো। যারা কৃষক বন্ধু রয়েছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আবেদন পদ্ধতি থেকে শুরু করে এই স্কিম সম্বন্ধে এগ্রি স্ট্যাক, এখানে আবেদন করার জন্য wbfr.agristack.gov.in এই ওয়েব পোর্টাল থেকে আবেদন করতে পারবেন বা ক্যাম্প করা হবে সেখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন। তো আমি ডিটেলস জানাবো আপনাদের, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, এই যে ফার্মার আইডি বা ডিজিটাল কিষাণ কার্ড গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ ডিজিটাল কৃষি উদ্যোগ এগ্রি স্ট্যাক প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে কৃষকদের জন্য একটি অনন্য ফার্মার আইডি বা ডিজিটাল কিষাণ কার্ড তৈরির কাজ শুরু হচ্ছে। এই ফার্মার আইডিটা কি এবং কেন তৈরি করা হচ্ছে একটু আপনারা জেনে নেবেন, তাহলে আপনাদের ধারণা পরিষ্কার হবে। এটি কৃষকদের জন্য আধার কার্ডের মতো একটি ডিজিটাল শনাক্তকরণ নাম্বার, ডিজিটাল ভ্যারিফিয়েবল ক্রিডেনশিয়াল। কেন করা হচ্ছে? সরকারের লক্ষ্য হলো সমস্ত কৃষি সংক্রান্ত পরিষেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা, যার জন্য এই আইডি আপনাদের করতে হবে। তো এখানে জমির রেকর্ড, চাষের তথ্য, ডিজিটাল ক্রপ সার্ভে এবং কৃষকের আধার ব্যাংক বিবরণী একত্র করে একটি স্বচ্ছ ডেটাবেস তৈরি করা হবে। এর ফলে কি হবে? দালাল বা মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে সরাসরি কৃষকদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া যাবে। তো কৃষকরা কি কি সুবিধা পাবেন? এই প্রকল্পের টাকা, কৃষি প্রকল্পের যে টাকা আপনারা পেয়ে থাকেন সরাসরি ডিবিটির মাধ্যমে পেয়ে যাবেন। পিএম কিষাণ, কৃষক বন্ধু বা অন্যান্য যে আর্থিক সহায়তার টাকা কোনো জটিলতা ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের জমা হবে। সহজে কৃষি ঋণ এবং ফসল বীমা আপনারা করতে পারবেন। ব্যাংক থেকে দ্রুত কেসিসি ঋণ এবং দুর্যোগে ক্ষয়ক্ষতির সময় সহজে ফসল বীমার টাকা পাওয়া যাবে। এরপর বীজ, সার প্রাপ্তি, ভর্তুকিযুক্ত সার এবং ভালো মানের বীজ সহজেই মিলবে। স্বচ্ছ ফসল বিক্রি, সরকার কর্তৃক নির্ধারিত সহায়ক মূল্যে এমএসপিতে ধান বা অন্যান্য ফসল বিক্রি করার প্রক্রিয়া আরও সহজ হবে। ঠিক আছে, প্রয়োজনীয় পরামর্শ পেয়ে যাবেন। মাটি পরীক্ষা, আবহাওয়ার বার্তা এবং ফসলের যে রোগ ব্যাধি সংক্রান্ত ব্যক্তিগত পরামর্শ আপনারা পাবেন এই আইডি নাম্বার বা এই কার্ড আপনাদের কাছে থাকলে। কিভাবে এই কাজ হবে এবং প্রয়োজনীয় নথি কি কি লাগবে স্টেপ বাই স্টেপ আপনারা এবারে আমি যে আপনাদের বলছি। প্রথমে অনলাইন পোর্টালেও আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত পোর্টাল ওয়েস্ট বেঙ্গল ফার্মার রেজিস্ট্রি এগ্রি স্ট্যাক, আমি এই পোর্টালে আপনাদের কিভাবে আবেদন করতে হবে সেটি দেখিয়ে দেব। এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে আপনারা এই যে wbafr.agristack.gov.in এই পোর্টালে যেতে হবে, সেখান থেকে আবেদন করতে হবে। সেখানে আধার যাচাইকরণ করতে হবে, আধার নাম্বার এবং মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে পরিচয় যাচাই করতে হবে প্রথমে। এরপর জমির তথ্য সংযুক্তিকরণ, জমির খতিয়ান দাগ নম্বর এবং খতিয়ানের রেকর্ড ও ডিজিটাল যাচাইকৃত ক্রপ সার্ভের ডেটা যুক্ত হবে সেখানে। এরপর সিএসসি, এছাড়াও আপনারা সিএসসি কেন্দ্র থেকে বা কৃষি কার্যালয় যে রয়েছে, কৃষকরা নিজেই অনলাইন পোর্টাল থেকে অথবা স্থানীয় তথ্যমিত্র কেন্দ্র সিএসসি সেন্টার বা ব্লক কৃষি আধিকারিক এডিএ কার্যালয় কৃষি দপ্তর থেকে আপনারা ইকেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। এর জন্য আপনাদের প্রয়োজনীয় কী কী নথি লাগবে? আধার কার্ড লাগবে, আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বার লাগবে এবং জমির যে পর্চা খতিয়ান দাগ নম্বর সেটা তো অবশ্যই লাগবে। ব্যাংক আপনাদের পাসবুক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। কবে থেকে পুরো রাজ্যে শুরু হচ্ছে, বর্তমান এই আপডেট কি রয়েছে? দেশে এগ্রি স্ট্যাক এবং ফার্মার রেজিস্ট্রি কার্যক্রম পর্যায়ক্রমে চালু হচ্ছে। তো পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফার্মার রেজিস্ট্রি পোর্টালের কাঠামো প্রস্তুত করা হয়েছে। আপনারা এই মুহূর্তেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও ব্লক স্তর এবং তথ্যমিত্র কেন্দ্রগুলোর মাধ্যমে সম্পূর্ণ কৃষকদের ডেটা এনরোলমেন্ট এবং ইকেওয়াইসি সম্পন্ন করা হচ্ছে। এই কাজ কিন্তু চলছে। তো এছাড়াও বিস্তারিত সময়সূচি এবং ক্যাম্পের তথ্যের জন্য কৃষক আপনারা যারা রয়েছেন সরাসরি আপনাদের নিজ নিজ ব্লক কৃষি আধিকারিক সেখানে অথবা ওয়েস্ট বেঙ্গল এগ্রি স্ট্যাক পোর্টাল
এইখানে আপনারা নজর রাখতে পারেন। যেমন আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এই পোর্টালে আসবেন, এই পোর্টালে আসার পর যে উপরে লিঙ্কটি দেখতে পাচ্ছেন wbfr.agristack.gov.in, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লগ ইন অ্যাস, এখানে অফিসিয়াল সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আপনাদের ফার্মার সিলেক্ট করতে হবে। ফার্মার সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন, এই নিচের দিকে এখানে ক্রিয়েট নিউ ইউজার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে আপনাদের আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে চেক বক্স আসবে, সেখানে সাবমিট করতে হবে, আধার নাম্বার সাবমিট করতে হবে। সাবমিট করার পরে পরবর্তী স্টেপগুলো আপনাদের যেমন জমির কাগজ, তারপরে জমির ডিটেলস, আধার, জমির ডিটেলস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেগুলো আপনাদের দিতে হবে। তো কিভাবে করতে হবে সেই প্রসেস যদি আমি আপনাদের দেখাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অনলাইন প্রসেস আপনাদের দেখাবো কিনা কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে তাহলে কিভাবে আবেদন করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেব। তো আশা করি আপনারা এই যে ডিজিটাল আইডি বা কৃষক আইডি তৈরির যে কাজ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে, আপনাদের এলাকায়ও কিন্তু ক্যাম্প করা হবে, এই বিষয়ে আপনারা নোটিশ অবশ্যই পেয়ে যাবেন কোন ডেটে করা হবে। এবং কোনো বিষয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলকে জানানোর সুযোগ করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।